অনেকদিন পর রান্নাবান্নার ভিডিও নিয়ে আসলাম সবার মাঝে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, আমি নওশিন। ওয়েলকাম সবাইকে আমার রান্নাবান্নার ব্লগে। অনেকদিন পর রান্নাঘরে, আসলে এই শীতে রান্নাবান্না করতে একদমই ভালো লাগে না। যাই হোক, আজকে আমি রান্না করব হচ্ছে লাউ পাতা দিয়ে হচ্ছে টমেটো আর আলু, মিষ্টি কুমড়া, সাথে হচ্ছে লইট্কা শুটকি। তো আমার আসলে কোনো মশলা বাটা ছিল না, আর এই শীতের মধ্যে পাটায় বাটতে ইচ্ছা করতেছিল না। তো এক সপ্তাহের মশলা ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখে দিলাম। আর আমি আর কি রান্না করব, একদিন রান্না করে 2-3 দিনের মতো করে খাই, এরকম একটা অবস্থা হয়ে গেছে। আর আজকে আমি যে রান্নাটা করব, লাউ পাতা, তারপর হচ্ছে লইট্কা শুটকি, টমেটো আর মিষ্টি কুমড়া, আলু, অনেক রকমের সবজি দিয়ে রান্না করে, আর বেশি করে মরিচ দিয়ে আর কি রান্না করে। এটাকে নাকি বলা হচ্ছে মরিচ তরকারি। যাই হোক, এই রান্নাটা আমি আসলে আমার আম্মাকে দেখতাম, শাশুড়ি আম্মা, তিনি রান্না করতেন। আর আমি যখন তার সাথে ছিলাম, আম্মা যখন রান্না করতেন তখন আর কি আমি সব মশলা বাটা, তারপর হচ্ছে সবজি কাটাকাটি, সবকিছু কাটা বাটা এগুলো করে দিতাম, আর আম্মা রান্না করতো। তো ওইখান থেকে আর কি দেখে দেখে একটু একটু রান্না শিখতাম। তো সেই রান্নাটাই আজকে রান্না করলাম, যদিও আসলে আম্মার মতো করে রান্নাটা হবে না। আর আমি চেষ্টা করতেছিলাম আমার মতো করে, আর যখন রান্না করতেছিলাম আম্মার কথাও মনে পড়তেছিল। আসলে আমার পুরনো স্মৃতিগুলো তো ভুলে থাকা সম্ভব না। তো যাই হোক, আজকের এই রান্নাটা আমি আমার শাশুড়ির কাছ থেকে দেখে শিখছিলাম। এই রান্নাটা মনে হলো যে একবার হলো করে খেয়ে দেখি, ভাল লাগবে। আর আমার যেহেতু শুটকি পছন্দ বা হচ্ছে শাকসবজি খেতে ভাল লাগে, আর শীতের সময় হচ্ছে লাউ শাকটা খুব টাটকা পাওয়া যায়, তারপর হচ্ছে মিষ্টি কুমড়া, টমেটো। আর শীতকালীন রান্না করে একটা মজা আছে যে একবার রান্না করে রেখে দিলে অন্তত 2 দিন খাওয়া যায়, খাবারটা একদমই নষ্ট হয় না। তো কোথায় কোথায় অনেক বেশি শীত পড়ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঢাকায় তো প্রচণ্ড পরিমাণে শীত, এই শীতে সবার অবস্থা কি আল্লাহ ভালো জানে। তো যাই হোক, আর এই দিক দিয়ে হচ্ছে সিমের বীজ দিয়ে আর হচ্ছে মুরগির মাংস রান্না করব। এটা আমি একটা আন্টির কাছ থেকে শিখছিলাম, আর যদি ওরকম হবে না তো এই রান্নাটা আর কি আমি রাইস কুকারে রান্না করব। একদম সিমের বীজ, তারপর সব রকমের মাংসের মশলা, পেঁয়াজ, তেজপাতা দিয়ে ভালোভাবে মেখে 10 মিনিট রেখে দিব। তারপর আর কি এটা রাইস কুকারের মধ্যে দিয়ে রান্না করব, কারণ প্রচণ্ড পরিমাণ ঠান্ডা। এই ঠান্ডা রান্নাঘরে বসে রান্না করার মতো সময় একদমই হচ্ছিল না। আর তাছাড়া আমি একটু সিক থাকার জন্য অনেক দিন হয়েছে রান্না বান্না করা হয় না, প্রায় অনেক দিন পর রান্না করলাম। আর এই দিক দিয়ে হচ্ছে রাইস কুকারে মাংসটা এইভাবে বসায় দিব। 2 দিনের রান্না একবারে করে রাখতেছে। আর দেখেন, শীতে আমি পায়ে মোজা পরে আসি, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আর হ্যাঁ, সব আপুদের কাছে একটা প্রশ্ন থাকবে যে সিমের বীজ দিয়ে আর হচ্ছে মুরগির মাংস কখনো রান্না করে খাইছেন কিনা, কমেন্ট করে জানাবেন। আর এই যে আমার শাক রান্না করাটা শেষ, আমি শাক দেখে লোভ সামলাইতে পারতেছিলাম না, গরম গরম ধোয়া উঠতেছিল। ভাত ছাড়া একটু সবজি দিয়ে যে শাকটা রান্না করছিলাম ওইটাই আর কি আমি খাচ্ছিলাম। তো অনেকদিন পর রান্নাবান্নার ভিডিও করলাম। কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সবার দিনগুলো অনেক ভালো কাটুক এই দোয়াই করি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে।